বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে স্ক্যানিংসের ব্যবহার করে লং টার্মের জন্য স্টকস বের করবেন। ঠিক আছে, তো তার পূর্বে জেনে নিই যে ওয়াচ লিস্টের ব্যবহার কিভাবে করবেন আপনি স্ক্যানিংস ডট ট্রেডের মধ্যে। তো এই যে ওয়াচ লিস্টটা আছে না বর্তমানে বন্ধুরা, এই ওয়াচ লিস্টের মধ্যে ক্লিক করে আপনি ডিফারেন্ট ডিটেলস অ্যানালিসিস করতে পারেন, যেমন ভলিউমের বিষয়ে, ঠিক আছে, ভ্যালুর বিষয়ে, তারপর ডে হাই, তারপর ডে লো, ঠিক আছে, তারপর লাস্ট ডেট প্রাইস, তারপর চেঞ্জের পার্সেন্টেজ, এই সকল বিষয়ে আপনি ডিফারেন্ট অপশন সিলেক্ট করে জানতে পারেন। তারপর বন্ধুরা একটা অপশন আছে এখানেই, ঠিক আছে, যে অপশনটাতে ক্লিক করে আপনি হচ্ছে ভালো ভালো স্টকস পিক করতে পারেন। তো এটা হলো লাইভের অপশন, ঠিক আছে। এই লাইভের অপশনটাতে ক্লিক করার পর দেখতে পারো এখানে অনেকগুলো অপশন চলে আসে, ঠিক আছে। এখানে বুলিশ সিগনাল, 52 উইক হাই, 52 উইক লো, এইসব বেরিয়ে আসবে, ঠিক আছে। যেমন এখানে আমরা সিলেক্ট করে দিলাম, এখানে বুলিশ সিগনালের মধ্যে 2 উইক হাই, ঠিক আছে। এখানে 2 উইক হাইয়ের যে সকল স্টকস আছে সেই সকল স্টক বেরিয়ে আসবে যখন মার্কেট ওপেন থাকবে, ঠিক আছে। এবং আমরা যদি চাই পটেনশিয়াল ভলিউমটাও সিলেক্ট থাকতে, তাহলে সেটাও আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। যে সকল স্টকে ভালো ভলিউম বেরিয়ে আসছে সেই সকল স্টকসই বেরিয়ে আসবে। কিন্তু যদি আমরা আনইউজুয়াল ভলিউম সিলেক্ট করি, মানে এই যে সকল স্টকে এভারেজ ভলিউম আসে না, হঠাৎ হঠাৎ আসছে, সেই সকল স্টক সেখানে বেরিয়ে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে এইভাবে আপনি ফিল্টার লাগিয়ে ভালো ভালো লং টার্মের জন্য স্টকস পিক করতে পারেন বন্ধুরা। তারপর হলো ফরএভার অর্ডার। যদি আপনি 1 বছরের জন্য অর্ডার লাগিয়ে রাখতে চান একবার, তাহলে সেটাও করতে পারো। এখানে এখানে এই লোগোতে ক্লিক করে আমরা সুইচ করে দেব, ডনের ওয়েবটাতে চলে যাব, ঠিক আছে। ডন ওয়েবে চলে যাওয়ার পর এখানে দেখো একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এখানে হোম পেজটা চলে এসেছে। তো আমরা কি করব, এখানে স্টকস সিলেক্ট করে দেবো, ঠিক আছে। যে কোনো একটা স্টকস আমরা সার্চ করে দিই এখানে, ঠিক আছে। আমাদের পছন্দ মতো একটা স্টকস আমরা সার্চ করে দিলাম। যেমন আমরা সিলেক্ট করে দিলাম, মানলো মনে করো এইচডিএফসি লাইফ, ঠিক আছে, LIF, এইচডিএফসি লাইফ স্টকটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো এই এইচডিএফসি যে স্টকটা আছে না, এটা সিলেকশন করার পর এখানে দেখতে পারো যেমন বাইয়ের অপশন আছে, সাথে সাথে এখানে ফরএভার অর্ডারের একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। তো এই ফরএভার অর্ডারের অপশনটাতে আমরা করে দেব ক্লিক, ঠিক আছে। যেই না আমি ফরএভার অর্ডারের মধ্যে ক্লিক করব, তো এখানে দেখো একটা অপশন চলে এসেছে সিঙ্গেল অর্ডার, দ্বিতীয়টা চলে এসেছে ওসি অর্ডার। সিঙ্গেল অর্ডার মানে এই যে একটাই অর্ডার লাগবে এবং আপনার যখন অর্ডার এক্সিকিউট হয়ে যাবে তো অর্ডার চলে আসবে, ঠিক আছে, আপনার বাই হয়ে যাবে। আপনি যদি সেল করতে চান তাহলে সেলের জন্য এখানে সুইচ করতে পারেন, ঠিক আছে, এটাতে ক্লিক করে সুইচ করে দিতে পারো। তারপর যদি মনে হয় যে না ওসি অর্ডার লাগিয়ে দেবো, যে বাইও হয়ে যাবে সেলও হয়ে যাবে, ঠিক আছে, তো তার জন্য এখানে সিলেক্ট করতে পারো টার্গেট প্রাইস, তারপর এখানে স্টপ লসও সিলেক্ট করতে পারো, নিজের উপর ডিপেন্ড করবে। তারপর এখানে একটা অপশন আছে যে ডেলিভারির অপশন। তো এই ডেলিভারির অপশনটাকে চেঞ্জ করে এমটিএফও সিলেক্ট করে রাখতে পারো, এটা নিজের উপর টোটালি ডিপেন্ড করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে কিভাবে এখানে ফরএভার অর্ডারও সেট করবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আপনি যদি ধরের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন।